হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাকে দেখব পারা অর্থে ক্যান এবং বি এবল টু এর ব্যবহার। দেখেন, আমি পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে পারা অর্থে ক্যান ব্যবহৃত হয়। যেমন আই ক্যান ডু, আমি করতে পারি। হি ক্যান ডু, সে করতে পারে। দে ক্যান ডু, তারা করতে পারে। হি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। আর নেগেটিভ অর্থে হি ক্যান ডু সুইম, সে সাঁতার কাটতে পারে না। আর যদি পারা অর্থে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান ব্যবহৃত হয়, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে পারা অর্থে হ্যাভ প্লাস হ্যাভ বিন প্লাস এবল টু ব্যবহৃত হয়। যেমন আমি পেরেছি, আই হ্যাভ বিন এবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে পেরেছি। মানে পারা অর্থে এই বি এর পরিবর্তে বিন হয়ে যায়, আর এবল টুর পরে বারবার বেস ফর্ম ঠিকই থাকে। তার মানে আই হ্যাভ বিন এবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে পেরেছি। আই হ্যাভ বিন এবল টু রিড ইট, আমি এটা পড়তে পেরেছি। আই হ্যাভ বিন এবল টু ইট, আমি এটা খেতে পেরেছি। তাহলে পারা অর্থে বর্তমান প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন এবল টু ব্যবহৃত হয়। ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল বি এবল ব্যবহৃত হয়। যেমন আই উইল বি এবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে পারবো। আই উইল বি এবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে পারবো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ক্যান, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিনের পরে এবল টু, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল বি এবল টু। আর ইনফিনিটিভের ক্ষেত্রে যেমন আই হ্যাভ টু বি এবল টু রিড ইংলিশ, আমাকে ইংরেজি পড়তে পারতে হবে। বুঝতে পারছেন? পারা অর্থে ক্যানের পরিবর্তে বি এবল টু ব্যবহৃত হয়। কত সুন্দর! যেমন আই উইল বি এবল টু গো দেয়ার, আমি সেখানে যেতে পারবো। আই হ্যাভ বিন এবল টু টেক ইট, আই হ্যাভ বিন এবল টু টেক ইট, আমি এটা নিতে পেরেছি। আই হ্যাভ বিন এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পেরেছি। মানে আপনি অলরেডি পেরেছেন। এরকম হতে হ্যাভ বিনের পরে এবল টু, পারবে ভবিষ্যতে উইল বির পরে এবল টু, আর ইনফিনিটিভের ক্ষেত্রে টু বির পরে এবল টু। আই হ্যাভ টু এবল টু রিড ইংলিশ ওয়েল, আমাকে ইংরেজি ভালো করে পড়তে পারতে হবে। আই হ্যাভ টু এবল টু গো দেয়ার, আমার সেখানে যেতে পারতে হবে, মানে যেতে হবে, এরকম অর্থ প্রকাশ করে। তার মানে পারা অর্থে ক্যান, বি এবল টু, হ্যাভ বিন এবল টু, উইল বি এবল টু অথবা টু এবল টু ব্যবহৃত হয়। এই জিনিসটা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে।